আসসালামাইকুম আয়শা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই মজার এবং ঝটপট চিংড়ির বিরিয়ানির রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আজকে আমি খুবই মজাদার এবং ঝটপট চিংড়ির বিরিয়ানি বানাবো, যার কারণে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি বাদামি রঙে ভেজে নেব। তো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখানে আমি বড় একটা টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ এবং 2 টেবিল চামচের মতো কাজু বাদাম নিয়েছি। এখন এই সবগুলোকে আমি ব্লেন্ডার করে পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একদম ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 2.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এই আদা রসুনের পেস্টটাকে আমি হালকা ভেজে নেব এই তেলের মধ্যে। একদম স্লো আঁচে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি ওই টমেটো আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে এবং ভুনা করে নিতে হবে। আমি ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো ভুনা হয়ে গেছে আর তেলটাও উপরে এসে গেছে। এখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচেরও কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মিক্স মশলা আধা চামচ, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ। এখন এই সব কিছু আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। আর এই টক দইটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের সাথে টক দইটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলো আমি এই ভুনা মশলার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে মশলাটাও ভালো মতো ভুনা হয়ে গেছে, মশলার উপরে তেলটা চলে এসেছে। আমি এখানে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছটার সাথে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এভাবে একদম স্লো আঁচে চিংড়িটাকে আমি 5 মিনিট ভুনা করে নিচ্ছি। তারপরে এখানে আমি চালগুলো দিয়ে দেব। তো অন্যদিকে দেখতে পাচ্ছেন আমি অন্য একটা পাতিলে বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে আমি বয়েল করে নিচ্ছি। এই চালটা যখন 70% রান্না হয়ে যাবে তখন এই চালটাকে আমি চিংড়ি মাছের ওপরে দিয়ে দেব এবং দমে দিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা ভুনা অনেকটাই হয়ে গেছে। এখন আমি চালগুলো দমে দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এইসব পেঁয়াজ বেরেস্তাগুলো আমি চিংড়ি মাছের ওপরে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। তো এখন
আমি এখানে চালগুলো উপরে দিয়ে দেব। তো প্রথমে আমি এক লেয়ার চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে চারদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। চালগুলোকে আমি চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এই চালের উপরে আবারও আমি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি। এখন বাকি যে চালগুলো আছে সেগুলো সবগুলোই এর উপরে আমি দিয়ে দেব। চালগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি চালে সামান্য জিরা, আস্ত জিরা ছড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বাটার। এগুলো দেওয়া শেষ। এখন আমি চালটাকে দমে দিয়ে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। একদম জুসি জুসি, একদম অনেক সুস্বাদু একটা বিরিয়ানি, চিংড়ির বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তো এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজার ঝটপট চিংড়ির বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন খুবই মজার একটা বিরিয়ানি, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই চিংড়ির বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।